হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন ধরে কোনো কাজ কাম নাই, যে কোনো একটা সমস্যার কারণে একেবারে কাজ করতে পারি না, তাই আজ বের হয়ে গেলাম এক বড় ভাইয়ের সাথে রাজমিস্ত্রির কাজ করার জন্য। কাজটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, তাই ভাবলাম আজ কাজ করাটা আমার জন্য অনেক অনেক ভালো হবে। তো সকালবেলা কাজে এসে বালু ও সিমেন্ট নিয়ে আসলাম। এখন মশলা মাখবা আমি ও আদর। রাজমিস্ত্রির সকল কাজ আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তাই ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। বালু ও সিমেন্ট গুলো খুব ভালোভাবে মিশাইতেছি, কারণ ভালোভাবে না মিশাইলে মশলা মাখতে একেবারে অনেক কষ্ট হয়। বেলসা দিয়ে অনেকক্ষণ কাটাকাটি করার পরে বালু ও সিমেন্ট গুলো ভালোভাবে মিশ্রিত হইল। মিশ্রিত করার পরে বালু ও সিমেন্ট গুলোর মধ্যে একটা গর্ত করে নিলাম পানি দেওয়ার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মশলা রেডি হয়ে যাবে। এরপরে শুরু হয়ে যাবে ইটের গাঁথনির কাজ। 2 ব্যাগ সিমেন্টের মশলা, এই মশলাগুলো দিয়ে আজকে দুপুরে 1টা পর্যন্ত কাজ করব। গর্ত করা শেষ। এরপরে আমি আর আদর চলে গেলাম পুকুরে পানি আনার জন্য, কারণ আমরা যে বাড়িতে কাজ করি সেই বাড়িতে কারণ নাই, তাই পানিগুলো বাদ দিয়ে দিতেছি। 2 ব্যাগ সিমেন্টের মশলাতে 2-3 বাদলি পানি দেওয়াতে পানি দেওয়াগুলো কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে আদরে বেলসা দিয়ে বালু ও সিমেন্ট গুলো পানির উপর ভালো করে তুলে দিতেছে। আজ অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। দীর্ঘ অনেকদিন পর রাজমিস্ত্রির কাজ আসছি। তো ফাইনালি অনেকক্ষণ পরে আমাদের মশলাগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের গাঁথনির কাজ। আজ আমরা 3 জন এসেছি কাজে। গাঁথনি করতে মানুষ 2 জন লাগবে, তাই আদর চলে গেছে গাঁথনি করার জন্য। তাই আমি আর দেরি না করে মশলাগুলো বাদলির মধ্যে ভরে এক দৌড়ে চলে আসলাম তাদেরকে মশলা দেওয়ার জন্য। সকাল 8টা বাজে কাজ আসছি, এখন ঘড়িতে বাজে 9টা। 1 ঘন্টা লেগে গেছে আমাদের মশলাগুলো রেডি করতে। আজ কাজও এসেছি, গরমও প্রচুর পড়তেছে, কিন্তু যেখানে কাজ করতেছি এখানে এখনো রোদ আসে নাই। কিন্তু মাথার উপর দিয়ে গাছপালা না থাকার কারণে এই জায়গাটাতে কিছুক্ষণের মধ্যে রোদ চলে আসবে। রোদ আসলে কিন্তু এইখানকার জায়গাটাতে গরমের তাপমাত্রা আরো অনেক গুণ বেড়ে যাবে। যাই হোক, কিছুক্ষণ কাজ করার পরে এই ঘরের মালিক করিম ভাই আমাদেরকে একটা ফেওরা এনে দিল, যেটাকে আমরা আমাদের সন্দীপের বাসায় বলি গয়ম। এই গয়মটাতে আপনারা আপনাদের বাসায় কি বলেন সেটা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে বলে দিবে। উপরে ফকরুল ভাই ও আদরে গাঁথনি করতেছে, আমি এদিক দিয়ে মশলা দিতেছি। খুব সুন্দর করে আজকের কাজটা আমরা করতে পারতেছি। বাংলাদেশে এখন বর্তমানে জাতীয় কাজ হিসেবে পরিচিত এই রাজমিস্ত্রির কাজ, যার কারণ হচ্ছে মানুষ এখন যে অভাব অনটনে থাকে, এই কারণে কোনো কাজই ঠিকঠাক মতো চলতেছে না। একটা ঘরের কাজ ধরলে সেই ঘরটা হ্যান্ড ওভার করতে কিন্তু অনেকদিন সময় লাগে। সেই সময় লাগার কারণে বেকার ছেলেপেলেরা যথেষ্ট পরিমাণ কাজ করতে পারে। মশলা দেওয়ার পরে তাদেরকে কিছু ইট তুলে দিলাম, যাতে গাঁথনি করতে তাদের অনেক সুবিধা হয়। সকালবেলা এসে যে গাঁথনির কাজটা আরম্ভ করলাম সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাকি মশলাগুলো এক জায়গায় এনে সবগুলোকে মাখামাখি শুরু করলাম, কারণ অনেক গরমের কারণে মশলাগুলো একেবারে শক্ত হয়ে গেছে। যাই হোক, আমি বেলচা দিয়ে মশলাগুলো মিলিয়ে নিতেছি। এরপরে শুরু হয়ে যাবে আরো একটা গাঁথনির কাজ। আসলে যারা যেই কাজ করে তাদের কাছে সেই কাজটা অনেক কষ্ট অনুভব হয়, যার কারণ হচ্ছে আমি দীর্ঘ অনেকদিন পর রাজমিস্ত্রির কাজ আসছি। সেই কাজটা আজ আমাকে অনেক ক্লান্ত করে ফেলছে। মশলাগুলো মিলানোর পরে আবারও শুরু হয়ে গেল গাঁথনির কাজ। আদরে ছোট্ট একটা জায়গার মধ্যে গাঁথনি করতেছি। এটা একটা ফাঁকঘরে পুরো ঘরের মধ্যে গাঁথনির কাজ একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর অল্প কিছু গাঁথনির কাজ বাকি আছে, সেটা আজকের দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কাজের কন্ট্রাক্টর হকর ভাইও এদিক দিয়ে গাঁথনি করার জন্য প্রস্তুত হইতেছে। অনেক গরমও পড়তেছে, অনেক কাজও করলাম। এরপরে সময় হয়ে গেল আমাদের খাওয়া। এরপরে করিম ভাই আমাদের জন্য নিয়ে আসলো চা, পুরি, সিঙ্গারা। অনেক খিদেও লেগে গেছে, তার উপরে খাবারটা অনেক পছন্দের, তাই আর দেরি করলাম না, অলরেডি শুরু করলাম খাওয়া। আসলে পরিশ্রম করে পেটে খিদে নিয়ে খাবার খেলে সেই খাবার যে কি তৃপ্তি, সেটা হয়তো একমাত্র পরিশ্রমী ছেলেরাই বুঝতে পারে। খাবার দাবার শেষ করে আবারও নতুন করে মশলা বানাইলাম, কারণ সকালবেলা কাজে এসে যে মশলাগুলো বানাইছি সেগুলো একেবারে কমপ্লিট হয়ে গেছে। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা লম্বা করলাম না, আজকের ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।